মাত্র 10 মিনিট, আর মাত্র 5 মিনিট বাকি। যারা এখনো সেহরি খাননি তাড়াতাড়ি খেয়ে নেন। পবিত্র মাহে রমজানে সেহরির শেষ সময় এসে মসজিদের মাইক থেকে ভেসে আসা এই কথাগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আর সাথে আমাদের সবার বাসাতে অ্যালার্ম ঘড়ি থাকে সেহরিতে ডেকে দেওয়ার জন্য। তবে মিরপুরে এসে কিন্তু নতুন কিছু দেখতে পেলাম। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। মিরপুরে আসার পরে সেহরিতে মসজিদের মাইকিংয়ের পাশাপাশি দেখলাম এলাকার কিছু ছেলেরা সেহরিতে ডেকে দিচ্ছিল। তো ওদেরকে ভোরের পাখি বলা হয়, সেহরির ভোরের পাখি। তো ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে অনেকটা সময় পার করেছি সকালবেলা। তো এই যে ভাগ্নি আর আমি মিলে মুসুরের ডালটা বেছে নিচ্ছিলাম। এই মুসুরের ডালগুলো হচ্ছে আপুর শ্বশুর বাড়ির। তো ভিতরে ছোটোখাটো কিছু দানা ছিল যেগুলো হচ্ছে কালো কালো। তো সেগুলো বেছে নিচ্ছিলাম আমি আর ভাগ্নি মিলে বিছানায় বসে বসে জানালার কাছে বসে। আমার কাছে মনে হয় মোটা দানার মুসুর ডালের চাইতে ছোট দানার মুসুর ডাল খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু গ্রামের বাড়ি থেকে এসেছে তো ভিতরে মাটির ছিল, কিন্তু এই ডালগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে সেহরি থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আপুর সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে ছোট্ট একটা ভিডিও সাজিয়েছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এর মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভাগ্নি আর আমি মিলে বিছানায় বসে বসে মুসুরের ডাল পরিষ্কার করেছি। তো ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দেই।
দুপুরে বাচ্চাদের জন্য একটু পাবদা মাছ ভুনা করেছিলাম, যেহেতু বাচ্চারা রোজা না। তবে আলহামদুলিল্লাহ এবছর কিন্তু আমার আপসি প্রথম একটা রোজা রেখেছে। প্রথম রোজাটা ছিল, সাথে প্রথমাও রোজা ছিল। তবে আপসি অনেকবার পানি খাওয়ার চেষ্টা করেছিল। একবার গিয়ে দেখি সে পানি গ্লাসে ঢেলেছে। পরবর্তীতে আমি বললাম যে বাবা তুমি তো রোজা আছো। পরে ওর মনে পড়েছে, আমি ওকে বারবার বলছিলাম যে তুমি একটা কার্টুন দেখো না, ইয়ামিন, দেখছো ইয়ামিন কত কষ্ট করে একটা রোজা রেখেছিল। তো ওর অবস্থা হয়েছিল ইয়ামিনের মতো, বারবার অনেকবার পানি খাওয়ার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ রোজাটা রাখতে পেরেছে। দুপুরের পর মা হসপিটাল থেকে চলে এসেছে। তো মা বললো আমি পেঁয়াজু বেগুনি এগুলো ভেজে দিচ্ছি, তুমি যে অন্য কাজ করো। তো আমি আর আমার আপুর ননাসের মেয়েটা আমরা আবার ইফতারি রেডি করছিলাম। তো এখানে ট্যাঙ্ক দিয়ে শরবত করেছি, আর আমরা কিন্তু ফ্লোরিংয়ে বসে ইফতারি করি, যেহেতু অনেকে মিলে আছি। তো ফ্লোরিংয়ে ঘুমানো হয়, আবার এই যে বসে একসাথে ইফতারি করি। টেবিলে বসার চাইতে কিন্তু আমার কাছে মনে হয় সবাই মিলে নিচে বসে একসাথে ইফতারি করার মাঝে অনেক বেশি শান্তি কাজ করে, অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর এই তো আমাদের আজকের ইফতারের আয়োজন। তবে আমাদের বাসাতে মানে আপুদের বাসাতে প্রতিদিনই খিচুড়িটা থাকে কম বেশি। তো দেখা যায় আগের দিন কিছুটা ভাত বেঁচে গেলে আমরা কি করি, ওটা দিয়ে খিচুড়ি রান্না করি, পাতলা খিচুড়ি। কারণ আমার ছোট ভাইটা আবার পাতলা খিচুড়িটা খুব পছন্দ করে, সাথে আমার আব্বাও খিচুড়ি পছন্দ করে। তাই ভাত নষ্ট না করে আমরা পরের দিন আবার ওটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। দেখা যায় রোজার দিনে খাবার দাবারে অনেক বেশি বরকত থাকে, অল্প খেলেই পেট ভরে যায়। আমার ছোট্ট ছানা কি করে, সে কিন্তু এই যে ইফতারির সময় একটু পেঁয়াজু খায়, তবে খুব বেশি আগ্রহ নিয়ে খায় ছোলাটা। মুখে তো বলতে পারে না, তবে সে বোঝানোর চেষ্টা করে ছোলা মুড়ি খাবে। তো একটু বাটিতে করে ছোলা মুড়ি দিলে বসে বসে খায় আলহামদুলিল্লাহ। ইফতার নামাজ শেষ করে চলে এলাম পুডিং বানাতে। বেশ কয়েকদিন ধরে ভাগ্নি বলছিল আমাকে পুডিং বানিয়ে দাও, তো ভাবলাম যেহেতু বলছে, আর আপু বাসায় থাকলে দেখা যেত আপু নিজেই পুডিং বানাতো, যেহেতু আপু অসুস্থ হসপিটালে। তাই ভাবলাম যে আজকে ভাগ্নিকে একটা পুডিং বানিয়ে দেই। তো একসাথে আমি 2টা পুডিংই বানিয়েছিলাম। তো প্রথম পাত্রে ক্যারামেলটা করে নিয়েছি, আর এতে এখানে দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি, 3টা ডিম দিয়েছিলাম। তো এইভাবে আমি পুডিংটা বানিয়েছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছিল পুডিংটা খেতে। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।